সকালে ঘুম থেকে ওঠার পরে তোমাদের সাথে ব্লগ শুরু করেছি, কারণ আমাদের বাড়িতে আমার একটা ভাইজির মেয়ে, যার হচ্ছে আমাদের অলরেডি নিমন্ত্রণ আছে তাদের বাড়িতে, কারণ তাদের বাড়িতে হচ্ছে জন্মদিন বাড়ি আছে। তো তার জন্য সকাল সকাল উঠে এখন স্নান টান করে রেডি হয়ে ওদের বাড়ি চলে যেতে বলেছে। তো তাই জন্য আমি সকাল সকাল উঠে অলরেডি স্নান করার জন্য রেডি হয়ে গেছি। তো দেখা হচ্ছে স্নান করে এসে, তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। টাটা। হ্যালো বন্ধুরা, তো আমি স্নান করে অলরেডি নিয়েছি, তো তোমাদেরকে বললাম যে তারপরেই আমি ব্লগটা কন্টিনিউ করবো। এই যে স্নান করে বেরিয়ে দেখছি মা গিফট নিয়ে চলে এসছে। তো দেখো গিফটটা কি নিয়ে এসছে, বলতে কেমন হয়েছে। এই যে দেখো, ওয়াও, আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে, খুব কিউট লাগছে না? দারুণ দেখতে হয়েছে। দেখো, চলো পরে ভিডিও শেয়ার করছি বন্ধুরা। তো এই দেখো অলরেডি আমি ড্রেস পরে নিয়েছি, তো এবার চলো মেকআপ করে বেরিয়ে যাবো জন্মদিন বাড়ির জন্য। এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আচ্ছা বলো তো কেমন লাগছে আমাকে? সত্যি কি ভালো লাগছে? আসলে সবাই বলছে ভালো লাগছে না, তোমরাই কমেন্ট করে বলো তো কেমন লাগছে। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর অলরেডি এদিকে দিদি রেডি হচ্ছে, তার জন্য আমি এখানে ওয়েট করছিলাম। আর তারপরে দিদি আর আমি দুজনে চলে গেছিলাম, আর গিয়ে এখানে প্রথমে পকোড়া দিয়ে দিয়েছিল, খেয়ে নিলাম। আর নিয়ে এদিকে দেখতে এই দেখো আশীর্বাদের পর্ব শুরু হয়েছে। বড়রা একে একে আসছে, আশীর্বাদ করছে, গিফট দিচ্ছে, বড়দের ব্লেসিংও পাচ্ছে, বেশ ভালো লাগছে। যাই হোক, তোমাদের যে এত কথা শেয়ার করলাম, আর এদিকে বলতেই ভুলে গেছি বার্থডে গার্লের নাম। বার্থডে গার্লের নাম সিঞ্জিনী মজুমদার, আর তার বাবারও আছে বার্থডে, জানো তো? কারণ বার্থডে গার্ল এবং তার বাবা নাকি একই দিনেই জন্মগ্রহণ করেছে। ওর ঠাকুমা খুব আনন্দ করে বলছিল যে আমার দুটো, একটা মেয়ে একটা ছেলে, বেশ একই দিনেই জন্মগ্রহণ করেছে, বেশ ভালো লাগছিল শুনতে। তো ওনারা দিনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করছিল, দেখে বেশ ভালো লাগছিল। আর তোমরা সকলেই ওদেরকে উইশ করতে কিন্তু ভুলো না। এই যে দেখো, তারপরে কেক কাটিং শুরু হয়ে গেছে। আর এবছর নাকি বার্থডে গার্লের 5 বছর পূর্ণ হলো, তাই সেলিব্রেশনটা একটু বড় করেই হচ্ছে। একটা সত্যি কথা বলি তোমাদেরকে, আমার না নিমন্ত্রণ পেতে খুব ভালো লাগে। নিমন্ত্রণ বাড়িতে আমন্ত্রিত ছিল অনেক চেনা অচেনা মানুষ, সকলের সাথেই যেন একটা করে সম্পর্ক তৈরি হয়ে গেছে। সকলে সবার সাথে কথা বলছে, হাসছে, নতুনভাবে সকলকে যেন চিনতে পারছি। তো তারপরে এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তার দাদু সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর তারপরেই ওর বাবা এখানে কেকটা কেটে নিচ্ছে। আসলে তার আগে একটা মিস্টেক হয়ে গেছে, বাবার বয়সটা কীভাবে উল্টে গেছে, তো সবাই সেটা নিয়ে হাসাহাসি করছিল। তো তারপরে কেকটা কেটে নিল ফাইনালি, আর তারপরেই আমাদের হাতে পৌঁছে গেল কেকের একটা প্লেট। তারপরে সেখান থেকে একটু কেক খেয়ে নিলাম, নেওয়ার পরেই পৌঁছে গেলাম খাওয়ার জায়গায়। আর খাওয়ার জায়গার সমস্ত আয়োজন করেছিল ওদের ছাদে, ছাদের উপরে ছাতা দিয়েছিল, আর এই যে মিষ্টি রোদগুলো গায়ে পড়ছিল, বেশ ভালো লাগছিল। তারপর ফাইনালি টেবিলে বসে পড়লাম, আর খাবারের আয়োজন ছিল হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস, আর ছিল চিকেন কষা, পায়েস, মিষ্টি, পাঁপড়, চাটনি। আজ আসি তাহলে, দেখা হচ্ছে কালটা।